46তম বিসিএস ইংলিশ গ্রামার অংশে আসা প্রশ্ন, হি ডাইড ফলোয়িং দ্য ইনসিডেন্ট। আমাদের খুঁজে বের করতে হবে ফলোয়িং কোন পার্টস অফ স্পিচ। অপশন দেওয়া আছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন, প্রিপোজিশন। এখন অ্যাডজেক্টিভ হচ্ছে সাধারণত নাউনকে মডিফাই করে। এখানে ইনসিডেন্ট একটি নাউন, কিন্তু ফলোয়িং শব্দটা কিন্তু এই নাউনকে মডিফাই করেনি। অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ ভার্ব বা অ্যাডভার্বকে মডিফাই করে। এখানে ফলোয়িং শব্দটার আশেপাশে ভার্ব আছে ঠিকই, কিন্তু এই ভার্বকে ফলোয়িং শব্দটা মডিফাই করেনি, তাই এটি অ্যাডভার্বও নয়। আর নাউন দিয়ে সাধারণত কোনো কিছুর নাম বোঝায় এবং এটি বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে বসে। এখানে ফলোয়িং তো নাউন হওয়ার প্রশ্নই ওঠে না। বাকি রইল প্রিপোজিশন। প্রিপোজিশন বলতে আমরা বুঝি প্রি প্লাস পজিশন, অর্থাৎ পূর্বে অবস্থান। কার পূর্বে অবস্থান? নাউনের পূর্বে অবস্থান। এখানে দেখুন ফলোয়িং কিন্তু ইনসিডেন্ট নাউনের পূর্বে অবস্থান করে এই নাউনটার সাথে বাক্যের অন্যান্য অংশের একটি সম্পর্ক স্থাপন করে দিয়েছে। এই জন্য এই প্রশ্নের সঠিক উত্তর হবে প্রিপোজিশন। ফলোয়িং এখানে প্রিপোজিশনের কাজ করেছে। এছাড়া আমরা শব্দটির বাংলা যদি করি, অর্থাৎ পুরো বাক্যটির বাংলা করলে আমরা বুঝতে পারবো ফলোয়িং এখানে আফটার অর্থ প্রকাশ করেছে। হি ডায়েড আফটার দ্য ইনসিডেন্ট, অর্থাৎ ঘটনাটি ঘটার পরে সে মারা যায়। ফলোয়িং এখানে পরে অর্থ প্রকাশ করেছে, সেদিক থেকেও কিন্তু এটি প্রিপোজিশন।